মিয়ানমারকেই সমাধান করতে হবে রোহিঙ্গা সমস্যা, কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত, ঢাকায় আনান কমিশনের বৈঠক। অবশেষে ডাস্টবিন মুক্ত হচ্ছে বন্দর নগরী, এপ্রিলের মধ্যে শতভাগ ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা, জানালেন মেয়র। চট্টগ্রাম মেডিকেলে 2 বছর ধরে নষ্ট সিটি স্ক্যান ও এমআরআই মেশিন, তাগাদার পরও নিশ্চুপ মন্ত্রণালয়। শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি ডমিপ্রো মার্মা হ্যাপি। এতক্ষণ শুনছিলেন এন মাহমুদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের, তাই এর সমাধান মিয়ানমারেই হওয়া উচিত, এমনটাই মনে করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বানিকাট। সকালে টেকনাফের নয়াপাড়া ও লেদা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বার্নিকাট জানান, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর মার্কিন চাপ অব্যাহত আছে। দেশটি চাইলে এ বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করেছে কফি আনান কমিশন। সকাল 9টার কিছু পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়, চলে প্রায় 2 ঘণ্টা। দুপুরে তারা সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে। The issue can only be resolved in Myanmar. রোহিঙ্গা ইস্যুর সমাধান একমাত্র মিয়ানমারেই সম্ভব, কেননা এই সম্প্রদায়ের ঘরবাড়ি, তাদের শেকড় সবই সেখানে। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান হোক। We want to see that solution. You should recognize this as a first step in the right direction. মিয়ানমার সরকার যেহেতু মানছে যে সমস্যা আছে, এটাই প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হওয়া উচিত। সমস্যা সমাধানে এখন মুসলিম নন মুসলিম প্রতিনিধিদের এগিয়ে আসা জরুরি। In order to solve that problem is দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা অভিযোগ করেন, সরকার অঙ্গীকার করার পরও নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়নি, অথচ এর মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বেতন বেড়েছে। তারপরও নানা অজুহাতে সাংবাদিকদের বেতন বোর্ড ঘোষণার ক্ষেত্রে গড়িমসি করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের উপর বিভিন্ন স্থানে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন নেতারা। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক সমাবেশে যোগ দেন। ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে গোশালডাঙ্গা ওয়ার্ডে ডাস্টবিন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বলেন, আগামী এপ্রিলের মধ্যে পুরো নগরীর সব ডাস্টবিন ভেঙে ফেলা হবে, শতভাগ বাস্তবায়ন হবে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা। এই উদ্যোগে খুশি নগরবাসী, তাদের প্রত্যাশা সবসময় চালু থাকুক এই উদ্যোগ। চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যাতে যেখানে সেখানে পড়ে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ছড়ায় রোগ ব্যাধিও। ময়লা আবর্জনা যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার ঘোষণা দিলেও নানা সীমাবদ্ধতায় এতদিন তা কার্যকর করা যায়নি। মঙ্গলবার নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ডাস্টবিন ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। এরপর ভেঙে দেওয়া হয় ওয়ার্ডের সবগুলো ডাস্টবিন। বুধবার থেকে এই ওয়ার্ড হবে ডাস্টবিন মুক্ত। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত বাসা থেকে ময়লা সংগ্রহ করবেন সেবকরা। কর্পোরেশনের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। ময়লাগুলো যে নিয়ে রাস্তাঘাটে ফেলতে হবে না, কারো কথাও শুনতে হবে না, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য না। মানে দুর্গন্ধ চারদিকে ছড়ায়, যার কারণে অনেকের শ্বাসকষ্ট, তারপর আরো অনেক রোগ হচ্ছে। বাইরে রাস্তাগুলো রাখা, ওখান থেকে ওরা সরাই আবার ডাস্টবিনে আনা, খুব সুন্দর কাজ। ডাস্টবিন থেকে ওখানে পরে নালায় পরে নালাটা জাম হয়ে যায়, তখন রাস্তায় পানি নিয়ে আমরা বের হতে পারি না। এটা চালু থাকলে ভালো হবে, এটা সবসময় চালু থাকুক, এটাই তো আমরা চাই। সিটি মেয়র জানান, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনায় এটি একটি মাইল ফলক। তাতে আগামী এপ্রিলের মধ্যে নগরীর সব ওয়ার্ডে এই পদ্ধতির পুরো বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে 41টা ওয়ার্ডে এটা সম্প্রসারিত হবে এবং আমাদের টার্গেটটা হলো যে এপ্রিলের মধ্যে আমরা এটা শতভাগ এটা সফলতা নিয়ে আসবো আর কি। সত্যিকার অর্থে, মুখে নয়, সত্যিকার অর্থে একটা পরিচ্ছন্ন
দৃষ্টিনন্দন, দুর্গন্ধমুক্ত এবং পরিবেশ বান্ধব একটা নগর আমরা নগরবাসী উপকার পাবো। একই সাথে ডাস্টবিনের জায়গায় সবুজায়নের পরিকল্পনার কথাও জানান মেয়র। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো এন মাহমুদ প্লাস্টিক বিরতির। ফিরছি একটু পরে, সাথেই থাকুন।